আর কিছুক্ষণ বাদেই জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যের ভোট ডিক্লেয়ার করবে। কয় দফায় ভোট হলে এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, কি বলছেন সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে। সাধারণ মানুষ কি বলছে চলুন শুনে নিই। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ এবং কৌতূহল। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি, প্রশাসনিক স্তরেও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এবারে নির্বাচন কত দফায় সম্পন্ন হবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে অনেকেই মনে করছেন এক বা একাধিক দফায় নির্বাচন হতে পারে। তবে দফা যতই হোক না কেন, সাধারণ মানুষের একটাই প্রত্যাশা শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন। ভোট ঘোষণার আগেই মানুষের সেই প্রত্যাশার চিত্র উঠে এলো রায়গঞ্জ শহরের মারাইকুড়া এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গণতন্ত্রের উৎসব হিসেবে ভোটকে দেখেন তারা। তাই দফার সংখ্যা নয়, তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো নিরাপদ এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ। অনেকেই জানান, যাতে কোনো রকম অশান্তি বা ভয়ভীতি ছাড়াই মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকেই নজর রাখা উচিত প্রশাসনের। শান্তিপূর্ণ নির্বাচনই রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশকে আরো শক্তিশালী করবে বলে মত সাধারণ মানুষের। দাদা, আপনার নাম কি? আমার নাম বাদল বর্মন। বাদলদা, এই যে আজকে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবে এই রাজ্যে, কি মনে হয় কত দফায় ভোট হলে পরে এই? আমার মতে এক দফায় ভোট হলে শান্তিপূর্ণ ভোট হবে। কারণ এর আগেও দেখেছি তো 3 দফা 4 দফা হয়ে ভোট হয়েছে, 5 দফায় ভোট হয়েছে। তাতে কি হয়েছে? 7 দফায় ভোট হয়েছে। তাতে আরো অশান্তি বেশি হয়েছে, খুন খামারিটা বেশি হয়েছে। ওই জিনিসটা হবে কম হবে আমার মতে বলছে। আর কারো মতে কি বলছে ওটা আমি বলতে পারবো না, কারো ব্যক্তিগত মত। কিন্তু 294টা আসনে, এত আসনে যদি এক দফায় ভোট হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কি দেওয়া সম্ভব? সম্ভব, সেটা তো ইলেকশন কমিশনারই বুঝবে। কি করে নেওয়া যায়। এর আগেও তো এক দফায় ভোট হয়েছে, আজকে তো নতুন করে না, এর আগেও হয়েছে তো, তাহলে এখন কেন হবে না? কি চাইছেন, ভোটটা কিরকম হোক? শান্তিপূর্ণ নাকি? শান্তিপূর্ণ হোক, যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ সবাই ভোট দিতে পারে, কোনো কারো মায়ের কোল যেন খালি না হয়। আমার কথা এটাই হচ্ছে। ঠিক আছে। আপনার নাম? বেরো সরকার। দাদা, আজকে নির্বাচন কমিশন এই রাজ্যে ভোট ডিক্লেয়ার করতে পারে। কয় দফায় ভোট হলে মনে হয় আপনার ভালো? এক দফায় হোক। কেন এক দফায় চাইছেন কেন? যা হবে একবারে হবে। যা হবে বলতে কি মনে হচ্ছে? একবারে একদিনে ভোট হয়ে গেলে বাস কমপ্লিট। মানে কোথাও কি আশঙ্কা করছেন ঝামেলা হওয়ার? এটা আমি জানি না, আমাদের এখানে কোনো গন্ডগোল হয় না, আমাদের এখানে ভালো ভোট হয়, ভালো ভোট হোক। কিন্তু এক দফায় ভোট হলে তো প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী লাগবে, বিভিন্ন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। সেখানে দাঁড়িয়ে তো এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী কি দেওয়া সম্ভব হবে নির্বাচন কমিশনের? কেন দিতে পারবে না? কেন দিতে পারবে না? এত বড় দেশ একটা দিতে পারবে না? কিরকম ভোট চাইছেন এবারে নির্বাচন? শান্তিপূর্ণ ভোট, একদম শান্তিতে যেন হয় ভোটটা। ভোট কয় দফা হলে ভালো হয়? ভোট দেন তো? কয় দফায় ভোট হলে ভালো হয়? 2 দফা দিলে ভালো হয়। হ্যাঁ, 2 দফা 2 দফায় ভোট দিলে ভালো হয়। ভালো হয়। আপনার নাম কি? কমল বর্মন। কেন 2 দফায় ভোট হলে ভালো হবে? কিরকম করে ভালো হবে, কি মনে হচ্ছে আপনার? কি 2 দফা দিলে মানে ভালো হয়, মানে অত ঝামেলা হয় না। গরিব মানুষ খাটে তো খাইতে হবে। দেখুন 3 দফা 4 দফা করবা, তাহলে তো মানে গরিব লোক কোন দিন বিষাবে? খাটতে তো খেতে হবে। মানে বেশি দিন ধরে ভোট হলে বেশি দিন ধরে ভোট চলবে, উপার্জনের ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। হ্যাঁ, সেইটা নিয়ে মানে দুইটা ভোট করলে ভালো হয়। 2 দিন। আর কোথাও কি আশঙ্কা থাকছে যে এবারে নির্বাচনে ঝামেলা কিছু হতে পারে, এরকম কিছু মনে করছেন? না না, ওগুলো আমরা অত বলতে পারবো না। এখন ঝামেলা হবে না কি হবে সেটা বলা যাবে না। সব মিলিয়ে নির্বাচন কত দফায় হবে সেই ঘোষণার দিকে এখন তাকিয়ে গোটা রাজ্য। তবে দফা যতই হোক না কেন, রায়গঞ্জের মারাইকুড়ার সাধারণ মানুষের একটাই আশা, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হোক গণতন্ত্রের এই মহোৎসব। কেউ চাইছেন এক দফায় ভোট হোক, কেউ চাইছেন 2 দফায় ভোট হোক। তবে যত দফায় ভোট হোক না কেন, সাধারণ মানুষ কিন্তু চাইছেন শান্তিপূর্ণ নির্বাচন। এখন দেখার, এই যে নির্বাচন কমিশন আর কিছুক্ষণ বাদেই এ রাজ্যে ভোট ঘোষণা করবে, কত দফায় ভোট ঘোষণা করে এবং ভোট ঘোষণার পর এ রাজ্যে নির্বাচন শুরু হলে পরে শান্তিপূর্ণ নির্বাচন
হয় কিনা। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।